নমস্কার বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো সকাল সকাল অনেক ভোর ভোর বেরিয়ে গেছি আমাদের যাত্রাপথে। কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে বলছি। হ্যাঁ, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ভোরবেলায় বেরিয়েছি। চলুন আগে ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠেই দেখুন বাচ্চাগুলো কিন্তু সবাই খেতে বসে মানে খেয়ে নিচ্ছে, এটা ওটা খেয়েই যাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। এটা কিন্তু খুব খারাপ জিনিস, কারণ ট্রেনে উঠে কিন্তু সবারই একটু একটু খেতে কিন্তু মন করে। তো খাইনি, যেহেতু পুজো দিতে হবে। আর এই জানলা থেকে যে বাইরের দৃশ্য দেখা, এটা কিন্তু আমার খুব পছন্দের জিনিস। আর দেখো আমার মেয়েও সেম তাকিয়ে রয়েছে, আর মা আর মেয়ে সবাই মিলে বাইরে দেখছি আর গল্প করছি। কি আলুর চাষ হচ্ছে এদিকে, খালি আলু আর আলু। বুঝতেই পারছো আলু কোথায় পাওয়া যায়। দেখো সবার থেকে ট্রেনে নেমে গেলাম। এদিকে আমার মা, মেয়ে, ওইদিকে দিদিভাই, পাপান, আমার বড় ননদ, মানে এরা আমার ননদরা সবাই নেমে গেছি। এবার চলুন দেখুন, আমাদের কিন্তু নিয়ে যাওয়ার জন্য লোকও চলে এসেছিলো আমাদের নিয়ে যাবে বলে। বুঝতেই পারছেন এরা কারা। এইবার আমরা যাত্রা শুরু করলাম। আমরা কিন্তু এখানে এসেছি 3টে ট্রেন চেঞ্জ করে, অনেকটাই দূরে এসেছি। তবে আমরা বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু টাইম ধরে ধরে বেরিয়েছি। না, ভেতর দিয়ে চলে যাচ্ছি। তবে তোমরা যেতে যেতে বলবে আমায়, কমেন্ট করে জানাবে যে কোথায় আমরা যাচ্ছি, মানে কোথায় এসছি আর কি। দেখো মিষ্টির দোকান, সব আমরা এতটাই সকাল সকাল চলে এসেছি, সব দোকান কিন্তু তখনও ঠিকঠাকভাবে খোলেনি। গ্যাসের সিলিন্ডারের একটা গাড়ি যাচ্ছে দেখে মনে হচ্ছিল মানে একটা তুলে নিই। যাই হোক, দেখুন পুজো দেওয়ার সামগ্রী। বুঝতে পারছেন কোথায় এসেছি? এইবার সবাই বুঝতেই পারবে কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এসেছি আমাদের বাবার কাছে, বাবার বাড়িতে। বুঝতে পারছেন, তারকেশ্বর এসেছি। কি ভালো লাগছে না? মনটা সকাল সকাল ভরে গেল দেখে। তখনও কিন্তু সবে দোকানগুলো খোলা হচ্ছিল এবং কিছু দোকান তখনও কিন্তু বন্ধ ছিল। আমরা ভাবছি হোটেলে গিয়ে দেখবো না তো, হোটেল বন্ধ আছে। কিন্তু অবশেষে হোটেল বন্ধ পাইনি, গিয়ে খোলাই পেয়েছি। আসলে আমরা সব বাড়ি থেকে ঠিক করেই গেছিলাম যাবো। দেখো উফ, এটা কিন্তু মন টানে আগে সবচেয়ে বেশি, আমি আর লোভ সামলাতে পারি না ওটার দিকে তাকালে। না, ঢুকে পড়ি আগে হোটেলে। আমার মেয়ে কিন্তু হাঁটতে হাঁটতে একটু ক্লান্তই হয়ে গেছে, বলছে মা আর কতক্ষণ হাঁটতে হবে। চলে এসেছি, এই গলিটার মধ্যেই আমাদের হোটেল। আর একদম মন্দিরের সামনেই ছিল হোটেলটা। কত বড় হোটেলটা! আর হোটেলের সামনে না সূর্যমুখী ফুল ছিল। আমার মেয়ে বলছিল তখন, মা একটুখানি একটা ছিঁড়ে দাও না। না বাবা, ওগুলো ছেঁড়া যায় না। দেখো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। গিয়েই স্ট্রবেরি নিয়ে বসে রয়েছে, বলছে স্ট্রবেরি খাবে। এবার ট্রেন থেকে কিনেছিল, যেহেতু ট্রেন থেকে কিনেছি কিন্তু দেইনি তখন, যেহেতু ধোয়া হয়নি, তাই জন্য হোটেলে এসে ধুয়ে ওদের দিলাম। দেখো সবাই স্ট্রবেরি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তবে স্ট্রবেরিটা কিন্তু ভালো মিষ্টি ছিল, কিন্তু সবসময় স্ট্রবেরি কিন্তু ওরকম মিষ্টি পাওয়াও যায় না। দেখো মা ফোন নিয়ে বসে পড়েছে, মা বলছে একটুখানি চা খাবো। তারপরে আমরা যেহেতু হাতে একটু টাইম ছিল, মন্দির তখন একটু বন্ধ ছিল, তাই জন্য ভাবলাম মন্দিরের সামনে থেকে একটু ঘুরে আসি আর একটু ফটোও তুলে আসি। কারণ যখন পুজো দিতে যাবো তখন তো ফোন নিয়ে যেতে পারবো না, ফোনটা আমাদের ঘরেই রেখে যেতে হবে। তাই চলে এসেছি। এই দেখে দেখো একটা নন্দী দেখে আমার মেয়ে শুরু হয়ে গেছে, মা ওকে ধরবো, আদর করবো। আমার মেয়ের আবার একটু গরু, মানে ছাগল এসব খুব পছন্দ। আসলে সবসময় না দেখলে যা হয়, ওকে ধরবে। আমি কিন্তু এসব আবার ভয় পাই, বাবা যদি গুতিয়ে দেয়। তবে কিন্তু এ কিছুই করছিল না, একদম শান্ত হয়ে ঘুমিয়েছিল। এদিকে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখন তো মন্দির যেহেতু বন্ধ রয়েছে এই সময়টা, সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। ভাগ্যিস মানে জেনেছিলাম যে এই সময় পুজো বন্ধ আছে, একটু পরে আবার খুলবে। তাই জন্য আমরা, না হলে আমাদেরও সেরকম লাইনে দাঁড়িয়েই থাকতে হতো। তবে আমরা কিন্তু খুব শান্তভাবে পুজো দিতে পেরেছি, টাইম মেনটেন করে আসার জন্য। এই দেখো দুধ পুকুর, এই জিনিস। এদিকে আবার আমার ফোনটা বন্ধ করে দিই বাবা, নাহলে আমার ফোনটা নিয়ে নেবে দেখলে পরে। চলো হোটেলে যাওয়া যাক, গিয়ে রেডি হয়ে নিই, তারপরে তো আবার আসতে হবে। হোটেলে চলে এসেছি, এসে রেডি হয়ে নিলাম আমরা। দেখো সবাই মিলে আমরা 3 ননদ, মানে আমার 2 দিদিভাই আর আমি 3 জনেই কিন্তু সেম শাড়ি পরেছি। আর শাড়ি, গামছা এগুলো কিন্তু এখনও আমার শ্বশুরমশাই, মানে বাবার পুজো করার সেই শাড়ি, সেগুলো আমাদের এখনও আছে। আমরা এখনও রেখেছি শাড়িগুলো, 3 জনেই আজকে নতুন শাড়ি ভেঙেছি পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে চলে এসেছি। নাও এবার চলে যাবো একটু পেট পুজো করতে। আমার মেয়েদের সবার মুখ শুকিয়ে গেছে, সবাই বলছে একটু একটু খিদে পেয়ে গেছে। এ তো মনে হয় কিছু খাচ্ছে ও। হুম, নাও চলে এসেছি হোটেলে খেতে। যেখানটায় এসেছি খাবার দাবার একদম খারাপ ছিল না, সবাই মিলে বসে পড়েছি।
আমার মেয়েকে জিজ্ঞাসা করছি, "কী খাবি জানো?" মেয়ে বলেছে, "চিকেন খাবে।" ছি! এরকম বলতে হয়? ঠাকুরের স্থানে এসে মেয়েকে না করছি বাবা, এরকম বলতে নেই। মেয়ে বলছে, "ঠিক আছে চিকেন দিতে হবে না, একটা ডিম ভেজে আনছি।" না, একদম না, এসব খায় না। তোমার পছন্দের খাবারই আসবে। ব্যাস আমার মেয়ের পছন্দের খাবার এই যে ডাল, ঘি আর দিয়েছে ডাল, পাঁপড় ভাজা, শুক্তো, ধোকার ডালনা, পনিরের তরকারি আর দিয়েছিল না মানে একটা আচার ছিল। রান্নার পরিমাণ খারাপ ছিল না, আর ভাতও কিন্তু অনেক দিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে সবচেয়ে আসল জিনিস, তারকেশ্বরে আসলে পরে আচার কিনতেই হবে। আমি কিন্তু 4 রকমের আচার কিনেছি আমরা। হুম, আর এইগুলো হচ্ছে জিনিসপত্র যে যেরকম কেনে, ওখানে মূর্তি পাওয়া যায়। ব্যাস সবকিছু করে আমার মেয়ে কিন্তু খুব ক্লান্ত। দুজনে মিলে বেরিয়ে পড়লাম। দুজনে না, সবাই মিলেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতন এখানেই টাটা। সবাই ভালো থাকবেন। আমরাও বাড়ি যাই। বাড়ি গিয়ে রেস্ট নিই। আজকের মতো সবাই টাটা। দেখো সবাই ক্লান্ত, ওদিকে যে যার মতো বসে আছে। এই যে মাও আর পারছে না। সারাদিনের একটা ধকল, সেই ভোরবেলার থেকে এই এখন সন্ধ্যা হতে চললো। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি। টাটা, ভালো থাকবেন সবাই।